আসসালামু আলাইকুম। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে আমরা কোনো একটা জমি ক্রয় করার সময় নিজেদের আত্মীয়স্বজন বা কাছের মানুষ হলে তাকে তার যখন খুব জরুরি টাকার তখনই তো জমিটা বিক্রি করতে চায়। তখন তাকে আমরা কি করি? অ্যাডভান্স টাকা দিয়ে দেই। হয়তো কোনো ডকুমেন্টস করি না, আমরা বলে যে, "হ্যাঁ, আমরা টাকা দিয়ে দিচ্ছি, তুমি আমাদেরকে রেজিস্ট্রেশন করে দাও।" সে বলে যে, "ঠিক আছে, আমার এই বিপদটাকে সেরে যাক, আমি রেজিস্ট্রেশন করে দিব।" আবার অনেক সময় দেখা যায় যে তার জমিতে কোনো একটা প্রবলেম হয়েছে। হয় তার নামে এখনো নামজারি করা হয় নাই। সে বলছে, "আপনি আমাকে টাকা দিয়ে দেন, আমি নামজারি করে নিচ্ছি। করে আবার আমার প্রসেস গুলো ঠিক হলে আমি আপনাকে রেজিস্ট্রেশন করে দিচ্ছি।" আবার অনেক সময় দেখা যায় যে একসাথে আমি টাকা দিতে পারছি না বলে আমাকে রেজিস্ট্রেশন দিচ্ছে না। বলছে, "আপনি আস্তে, আস্তে টাকা দেন। টাকা পরিশোধ হলে আমি রেজিস্ট্রেশন করে দিচ্ছি।" এই ধরনের অনেকগুলো প্রসেস যায় যখন আমরা হচ্ছে গিয়ে ডকুমেন্টস এর উপর নির্ভর করার চাইতে ব্যক্তিটার উপর নির্ভর করি অনেক বেশি। কিন্তু দেখা যায় যে টাকাটা পুরোটা পরিশোধ করার পর ওই লোক আর রেজিস্ট্রেশন করে দিচ্ছে না। এক্ষেত্রে আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় কি? সেটা আসলে খুবই কম করণীয় আছে। সেটা হচ্ছে যে আপনি চাইলে তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা করতে পারেন। কারণ সে প্রতারণা করেছে এক ধরনের। তারপরে হচ্ছে যেটা করতে পারেন, বিভিন্ন জায়গায় কমপ্লেইন করতে পারেন। তাকে থানায় কমপ্লেইন করতে পারেন, সালিসি পরিষদে কমপ্লেইন করতে পারেন তার বিরুদ্ধে। কিন্তু এগুলো কোনটাতেই আসলে আপনি ওই জমিটা পাওয়ার চান্স কম। কারণ সে প্রতারণা মামলা করলে সে একটা ক্রিমিনাল অফেন্স করছে। সেটার জন্য তার জেল জরিমানা হতে পারে। সালিসি পরিষদ তাকে বাধ্য করতে পারবে না। তাকে বলতে পারে যে আপনার জমিটা আপনাকে ফেরত দিতে। কিন্তু এই ধরনের প্রেক্ষাপটে যাতে আপনি না পড়েন, এজন্য সবচেয়ে ভালো হচ্ছে যখনই জমির ক্রয়-বিক্রয়ের কথা উঠবে, তার নামে যদি নামজারি করা নাও থাকে, তারপরও যদি আপনার জমিটা বিক্রি করার কথা উঠে, তাহলে এট লিস্ট বায়নাপত্র দলিলটা করবেন। বায়নাপত্র দলিল যদি করে থাকেন, এরপরে পরবর্তীতে লোকটা যদি আপনার কাছ থেকে টাকা পাওয়ার পরে জমিটা রেজিস্ট্রি করে দিতে না চায়, সেক্ষেত্রে আপনি আদালতে গিয়ে এই বায়নাপত্র দলিলের মাধ্যমে কিন্তু ওই জমিটি ক্রয় করতে পারবেন। তাই শুধুমাত্র মুখের কথায় আত্মীয়তার সম্পর্কের জন্য, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য শুধুমাত্র কথার বা কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে টাকা না দেওয়াটা উত্তম। আপনি অবশ্যই বায়নাপত্র দলিল করবেন, করে তারপর টাকাটা দিবেন। তাহলে পরবর্তীতে পুরো টাকা পরিশোধ করার পরে যদি উনি রেজিস্ট্রেশন করতে না চায়, সেক্ষেত্রে আপনি কোর্টে এই বায়নাপত্র দলিল দেখিয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে মামলা দায়ের করে আপনি ওই জমিটা ক্রয় করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।